আমি একটু ভারতের প্রসঙ্গে আসি। এক্ষেত্রে ভারত কি করবে? এখনো কি ভারত, তো আমরা দেখেছি বরাবর নিরপেক্ষ, কারণ নিজের দেশের ছাড়া বাইরের দেশে খুব একটা বিষয় নিয়ে ভারত কোনোদিনই নাক গলায় না। ভারতের এই মুহূর্তে দাঁড়িয়ে স্ট্র্যাটেজিটা কি হবে? দেখুন, ভারত সম্বন্ধে আমি বলি, এটা তো অমৃতকাল 75 ইয়ার্স হয়ে গেল, আমাদের ফরেন পলিসি চেঞ্জ হয়েছে। এখন যখন তুর্কি তুরস্ক যখন আমরা ফায়ারিং করলাম অপারেশন সিন্দুরে সিয়ালকোটে, ওখানে তুরস্ক আপনার সেনাবাহিনীর লোক ধরা পড়লো। তারপরে আমাদের মোদিজি কি বললেন, উনি সাইপ্রাস চলে গেলেন, উনি তুরস্ককে দেখিয়ে দিলেন কি তুমি যে আমাদের কাশ্মীরে বা অন্য জায়গায় তুমি এই যে আর্মিং করছো, তুমি একটা আক্রান্তকারী, তুমিও তো অকুপাই করেছো সাইপ্রাসে। এইটা আমাদের অ্যাগ্রেসিভ ফরেন পলিসি আমরা কোনোদিন দেখিনি। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। লেটস টক অ্যাবাউট বায়োল্যাটারাল রিলেশন। সব সম্মানের সঙ্গে আমরা বলছি আপনাকে, আপনি 1965-এ দেখুন ইরান কোথায় ছিল, ওরা পাকিস্তানকে সাপোর্ট করলো 1965 যুদ্ধে। 1971 যুদ্ধে কোথায় ছিল ওরা 1971 যুদ্ধে ওরা পাকিস্তানকে সাপোর্ট করলো, রাইট? এখন অপারেশন সিঁদুরের আগে ওদের একটা ডিপ্লোম্যাট এসেছিলেন আমাদের কাছে, বিদেশ মন্ত্রী, উনি আমাদের কথা অন বিহাফ অফ দ্য পাকিস্তান, ওই আমাদের 26 জন লোক যাকে ধর্ম জিজ্ঞেস করা হলো, ইরানের লোক তো ওটা কোনোদিনই করেনি, কোনোদিন পাকিস্তানকে বলেনি কি তুমি হাফিজ সঈদকে দিয়ে দাও, তুমি অন্য যতগুলো সন্ত্রাসবাদী যার দরকার আছে দিয়ে দাও। তো ইরান যেটা ছিল আমাদের সঙ্গে কোনোদিন সামরিকভাবে ছিল না, এটা আপনাকে বলে দিই। প্রত্যেকবারই ওরা পাকিস্তানের সঙ্গে ছিল, পাকিস্তানে ছিল, থাকবে, রয়ে আছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের কান্ট্রিতে অনেকগুলো আমরা এখানে আপনাকে একটু বলবো যে ইরান আপনি বলছেন পাকিস্তানের সঙ্গে ছিল, পাকিস্তান কি করলো এই মুহূর্তে? তো নিজেদের দেশের জায়গা দিয়ে দিল আমেরিকাকে, কারণ আমেরিকায় এই মুহূর্তে আমরা সবাই পাকিস্তানে আমরা সবাই জানি যে আমেরিকা তাদের নিজেদের ঘাঁটি গেড়ে রেখে দিয়েছে। তাদের এক সাংবাদিকের বক্তব্য আমরা শুনেছি যে কিভাবে আমেরিকার একের পর এক বিমান নামছে পাকিস্তানে, এবং আসিফ মুনির চলে গেলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্নভোজ করতে। কত সুন্দরভাবে আপনি, তাহলে আপনি কি করে বলছেন যে ইরান এখনো পাকিস্তানের সঙ্গে? এই না ওটা 65-71 আপনার কাশ্মীর ইস্যু আপনি দেখুন না, কিছুদিন আগে ইনি আলী খোমেনি আমাদের মুসলিম সম্প্রদায় নিয়ে উনি কথা বলেছেন, আমরা ওনাকে অবজেক্ট করেছি। তো ওনার যে সম্বন্ধ ছিল এটা আমাদের ইন্টারনাল পলিটিক্স যেটা আছে, যার মধ্যে আমাদের একটা মাইনরিটি, তাহলে বলবেন যে উনি যেটা করেছেন তার রেজাল্ট নিয়ে উনি পাবেন। কেন যে আমাদের মাইনরিটি যেটা আছে ওর মধ্যে শিয়া কমিউনিটি একটা ভালো কমিউনিটি, তো প্রত্যেকটা সেন্ট্রাল গভর্নমেন্ট চায় কেনা না তোমার ওখানে তো একটা সব থেকে বড় যেটা রিলিজিয়াস সাইট আছে ওখানে কারবালাতে, আমাদের ওটা ইরানের মধ্যে আছে। তো ওরা চাইছিল যে আমরা ওদের সঙ্গে ভালো থাকলে এরা আমাকে ভোট দেবে। এটা ইন্টারনাল ভোট পলিটিক্স, নাথিং টু ডু উইথ আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার পলিসি নিয়ে কোনো কাজ নেই। আমি খুব সসম্মানে বলছি, আজ পর্যন্ত 2025 পর্যন্ত ইরান কোনোদিন আমাদের সঙ্গে ছিল না। আমরা ইন্টারনাল পলিটিক্সের জন্য আমরা ইরানকে এরকম কথা বলেছি, রাইট? ওরা কোনোদিন আমাদের জন্য কথা বলেনি, ওরা কোনোদিন আমাদের উল্টা আমরা গিয়েছিলাম ওর কাছে যখন স্যাংশন লেগেছে কি তোমার পেট্রোল বা আমরা এটা নেব। এটা সব সর্ববিদিত আছে, ওনাদের কাশ্মীর স্ট্যান্ড সর্ববিদিত আছে। এটা ছাড়ুন, এটা আমি এর থেকে বেশি আমি কিছু বলতে পারছি না, কেন যে এটা খুব সেন্সিটিভ এক্সটার্নাল অ্যাফেয়ার মিনিস্টার, আমরা অত বড় জিনিস আমি কথা যা আমি দেখলাম ওটা আমি আপনাকে বলছি। নাও আপনি দেখুন অপারেশন সিন্দুরে কে আমাদেরকে মদত করলো, বারাক মিসাইল কে দিল আমাদেরকে, আর হেরন ইউএভি সিস্টেম কে দিল, লয়টারিং মিসাইল কে দিল, ইন্টেলিজেন্স কে দিল, আমাদের সঙ্গে ইউএনএ কে দাঁড়িয়ে আছে, ইসরায়েল। আজকে যে চেঞ্জ পরিস্থিতি যেটা আছে ওর মধ্যে ইসরায়েল আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে, আমাদের ডিফেন্স ফোর্সের সঙ্গে দাঁড়িয়ে আছে। ম্যাক্সিমাম জিনিস ওরা আমাদেরকে দিয়েছে উইথাউট হেজিটেশন কি তোমরা নিয়ে নাও। আর ওদের জানেন ওখানে কি স্লোগান আছে? ওখানে স্লোগান আছে পহলে ইরান ফির পাকিস্তান। ওরা যতগুলো নিউক্লিয়ার বোমা, যেটা নিউক্লিয়ার এটা যে ডিগবাজি হতো, যে এটা বলা হতো কি তোমাকে নিউক্লিয়ার মেরে দেবো, এই ইরানকে এবার দেখিয়ে দিল, এবার পাকিস্তানকে দেখাবে। ইসরায়েল এবং ইরানকে এক টেবিলে এনে শান্তি আলোচনা করতে পারে একমাত্র ইন্ডিয়াই এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ ইন্ডিয়া বরাবর শান্তির পক্ষে। এটা সম্ভব নয়। এটা দেখুন, এটা ঠিক আছে, দেখুন আমরা এটা বিকজ এটা আমাদের ওরা শুনবেই না, ওটা শুনবে যাদের কাছে ক্ষমতা আছে। আমরা তো এখানে তো ইরানের কাছে বা ইসরায়েলের কাছে আমাদের দুপক্ষ থেকে আমাদের ঢুকিনি। আপনি তো আগেই বললেন এটা তো এক্সটার্নাল অ্যাফেয়ার জিনিস, কারোর বিষয় মাথা গলায় না, কিন্তু শান্তির পক্ষে। নরেন্দ্র মোদী প্রথম এবং শেষ একটাই কথা বলেছেন যে ভারতের একটাই পক্ষ, সেটা হচ্ছে শান্তির পক্ষ। তো এরা কি শান্তির পক্ষে? ওরা যদি ইসরায়েল তো বলছে কি তুমি নিউক্লিয়ার জিনিসটা আমাকে দিয়ে দাও, তা শেষ করো, ইন্সপেকশন করাও, তুমি 300 কেজি তোমার কাছে ইউরেনিয়াম এনরিচ ইউরেনিয়াম আছে ওটা তুমি দিয়ে দাও, আর তুমি বোমা বানাবে না, ওরা শুনবে নাকি? অ্যাকচুয়ালি এটা প্রক্সি ওয়ার। তাই জন্য আপনাকে প্রথমে বললাম যখন আপনি ম্যাপ থেকে একটু দূরে সরে দাঁড়ান তখন আপনি বুঝতে পারবেন চায়নার রোল।
তখন আপনি বুঝতে পারবেন রাশিয়ার রোল। এই চায়না, এই যতগুলো জিনিস আছে ওখানে, নিউক্লিয়ার যতগুলো এনরিচমেন্ট প্ল্যান্ট, যতগুলো জিনিস আছে, ক্রিটিক্যাল ইকুইপমেন্ট, যেটা বোমা বাওয়ার জন্য ব্রেকআউট টাইম যেটা কম করে দিল 2 থেকে 2.5, ওদের সাবমারিন দেখাচ্ছেন আপনি, ওদের সামরিক বিমান, এটা কিসের জন্য? আজকে যদি আপনি ওখানে যদি কোনো রকমে ইসরায়েল যদি ঢুকে পড়ে, ওদের আন্ডারগ্রাউন্ড বাংকারে যেতে ঢুকে পড়ে, তাহলে আপনি জানেন ওখানে কি পাবেন? যেরকম আমরা শিয়ালকোটে পেয়েছি তুরস্ক লোককে, ওরকম ওদের কাছে পাবেন আপনি চায়না বা রাশিয়া লোককে, যারা ওই মিসাইল গুলো ফায়ার করছে। আপনি রাশিয়ার কথা বলছেন, আমি এই জায়গাটা একটু আসবো যে রাশিয়ার একদিকে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন G7 থেকে G8 করে রাশিয়াকে ঠুকিয়ে নিতে, অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি বলছেন যে আমার দু তরফের দিকেই নজর রয়েছে, আমি ইরানের দিকেও নজর রাখছি, ইসরায়েলের দিকেও নজর রাখছি, এবং ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। রাশিয়ার মনোভাবটা কি? দেখুন, এই যে কূটনীতি আছে ওটা দেখানোর জন্য কিছু আছে আর পেছনে কিছু আছে। রাশিয়া এখন উইকেন্ড রাশিয়া ওইটা রাশিয়া নয় যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেটা হয়েছিল। রাশিয়া নিজে ভেঙে পড়েছে, রাশিয়ার নিজের একটা কমব্যাট পটেনশিয়াল নষ্ট হয়েছে। আপনি দেখুন না, কানামোজি আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যখন ডেলিগেশন নিয়ে ওখানে মস্কো গেলেন, ওনার হাওয়াই জাহাজটা ঘুরতে থাকলো কেন? যে ওখানে ড্রোন অ্যাটাক হয়েছিল। তাই ইউক্রেন ওখানে ড্রোন পার্টি ওদের এয়ারপোর্টকে ডিস্ট্রয় করছে, ও রাশিয়া ইউক্রেনকে তো মদদ দিচ্ছে সেই আমেরিকাই। কারেক্ট, একদিকে আমেরিকা আছে, ন্যাটো কান্ট্রি আছে, একদিকে রাশিয়া আছে। রাশিয়ার কাছে যতগুলো ফাইটিং করার জন্য আমাদের ইন্ডিয়ান লোক কতগুলো ফেসে আছে ওখানে, কতগুলো নেপাল লোক আছে, কতগুলো বাইরের লোক এসছে, ওদের কাছে ওই কমব্যাট পটেনশিয়াল বা কথা বলাটা নয়। এটা চায়না ট্যারিফ ওয়ারকে সরাবার জন্য যে কোনো রকমের ও চায়না চাইছে, নিচে মাটিতে যুদ্ধ করতে চাইছে না, বিকজ চায়নার কোনো হিস্ট্রি নেই জিত করা। ও কোনো রকমে আমেরিকাকে আপনার ইরানে ঢুকিয়ে ওখানে যুদ্ধ করতে চায়। ওরা ইরানকে চায় কি ওরা যুদ্ধ করুক, কোনো রকমে আমেরিকায় ডেভেলপ হয়ে যায়। তাই জন্য তো একদিকে আছে, আপনাকে বললাম তো, একদিকে আছে জঙ্গে খাইবার, তার মানে খোমেনি যিনি আছেন উনি বারবার বলছেন এটা ইসলামিক ওয়ার, এটা ধর্মযুদ্ধ আছে। এর একদিকে আছে আমরা, দ্বিতীয় দিকে আছে আমরা জুস, আর অন্যদিকে আছে 30,000 পয়েন্ট মাদার অফ অল বম্বস। এই দুটো জিনিসের মধ্যে যদি আমরা মিশ্রিত করে দিই তাহলে আমেরিকা সোজা পড়ে যাবে। অ্যান্ড তারপর এই যে আপনি এই যে সাবমারিন দেখাচ্ছেন, এই যে আপনি ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেমগুলো দেখাচ্ছেন, এই যে সামরিক বাহিনী ওরা ক্রিটিক্যাল জিনিস নিয়ে ঢুকেছে, আর ওখান থেকে স্টার্ট হবে যেটা আপনাদেরকে মিসাইল দেখানো হলো, যেটা আপনার এটা এয়ার ডিফেন্স সিস্টেম যেটা ইসরায়েলের আছে এটা ভেঙে পড়েছে, ওরকম একটা ওরা আমেরিকার দিকে ছাড়বে। একদম, আমি এই যে আমেরিকার দিকে ছুড়বে, আমি এই কথাটা ধরে একটু বলবো যে উত্তর কোরিয়া বসে রয়েছে তো চীনের একেবারে গা ঘেঁষে, এবং চীনের সঙ্গে উত্তর কোরিয়ার কি সম্পর্ক আমরা সেটা সবাই জানি, আর নতুন করে বলতে হবে না। আবার উত্তর কোরিয়া থেকে আমেরিকার ডিস্টেন্সটা কিন্তু খুব বেশি নয়। রাইট, এটা ঠিক আছে, আপনি ঠিকই বলছেন, কিন্তু কেউ চায়নার কথা বলছে এখন? আপনি তো প্রথমবার এটা দেখাচ্ছেন, এটা ভারতীয় জনতা তো প্রথমবার দেখছে কি চায়না কি করছে এখানে। পুরো বিশ্ব এটা দেখাচ্ছে, আপনার টেলিভিশনের মাধ্যমে পুরো বিশ্ব দেখতে পাচ্ছে চায়না কি করছে। এই চায়না যেটা আছে, চায়নার কথা তো আজকে কেউ বলছে না।